বলুন তো বন্ধুরা, এগুলো কি শাক দেখে চিনতে পারেন কিনা? হ্যাঁ, এগুলো হচ্ছে মেথি শাক। আজকে আমি নিরামিষ মেথি শাক ভাজি করে দেখাবো, একদম তেতো ছাড়া। যারা শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই শাক ভাজি দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, এতটাই পরিমাণে মজার হয়। আজকে কিন্তু আমাদের বাজার থেকে বেশ কিছুটা পরিমাণে মেথি শাক এনেছে, আর শাকগুলো কিন্তু আমি এখন খুব ভালো করে বেছে নিব। শাকের যে নরম কচি পাতা থাকে, আমি সেই পাতাগুলোই কিন্তু বেছে বেছে নিব, আর এই ডাঁটাগুলো কিন্তু আমি ফেলে দিব। শক্ত ডাঁটাগুলো নিলে কিন্তু মেথি শাক ভাজি খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি কিন্তু এইরকম নরম পাতা দেখে দেখে সব পাতাগুলোই শুধু বেছে নিব। শাকগুলো বেশ ভালো করে বেছে আমি ধুয়ে নিব। চলে যাব চুলায়। চুলায় কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়েছি 3টা শুকনা মরিচকে অর্ধেক করে ভেঙে, আর দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা আমার ফোড়ন রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ছোট ছোট টুকরো করে রাখা কপিগুলো। ফুলকপিগুলো দিয়ে কিন্তু আমি হাফ চামচ লবণ দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিব। কপিগুলো যত ভালো করে ভাজা হয় এই শাক ভাজিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। যারা কখনো এইভাবে শাক ভাজি খাননি, নিরামিষ শাক ভাজি একবার হলেও খেয়ে দেখবেন, নিরামিষ দিনে খেতে কিন্তু বেশ মজার হয়। আমি কিন্তু এখন দিয়ে দিব আবারও বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চিরা। কাঁচামরিচ দেখে ভয় পাবেন না বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু কপিগুলোকে বেশ ভালো করে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিব। যারা কখনো এইভাবে খাননি তারা খেয়ে দেখতে পারেন। খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। এখন আমি দিয়ে দিব ছোট ছোট টুকরো করে রাখা সিম আর বেগুন। বেগুন সিম দিয়ে কিন্তু আমি এইগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এইভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে ফুলকপি, বেগুন, সিম বেশ ভালো করে ভেজে নিব, কারণ এই সবজিগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা করতে হয়। আমি শাকগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াইতে, আরেকটি কড়াইতে কিন্তু আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা শাকগুলো। এখন আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে এই শাকগুলো কিন্তু বেশ ভালো করে সিদ্ধ করে নিব। অবশ্যই বন্ধুরা এই শাকটি কিন্তু আপনারা সরাসরি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই শাক ভাজিটা তেতো লাগবে। আর অবশ্যই এই শাক রান্না করার সময় এইভাবে সিদ্ধ করে তেতো জলটা ফেলে দিবেন, তাহলে দেখবেন শাক ভাজিটা খেতে কিন্তু বেশ মজার হয়। আর মেথি শাকের থেকে কিন্তু যে একটা সেন্ট থাকে, মেথি শাক ভাজি বন্ধুরা খেতে এতটাই পরিমাণে মজার হয় বলে বোঝানো যাবে না। আমি কিন্তু শাকগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে আমি কিন্তু একটু সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন কতগুলি শাক কিন্তু এখন সিদ্ধ হয়ে অল্প একটু পরিমাণে হয়ে গেছে। বন্ধুরা মেথি শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা সিম, ফুলকপি, বেগুনের মধ্যে শাকগুলো কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই শাকগুলো থেকে জল ঝরিয়ে তারপরে কিন্তু এগুলোর মধ্যে দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন এই মেথি শাক ভাজি কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। যারা কখনো এইভাবে খাননি বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি একবার এইভাবে ভাজি করে খেলে আপনারা বারবার ভাজি করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো। বন্ধুরা দেখতেই পারছেন শাকগুলো কিন্তু কমে একদম অল্প হয়ে গেছে। তখন কিন্তু মনে হয়েছিল কতগুলো শাক।
আর এখন কিন্তু কমে একদম অল্প হয়ে গেছে। এইভাবে শাক ভাজি করে দেখবেন, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। যারা মেথি শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু বারবার রান্না করে খাবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমার শাক ভাজিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার নিরামিষ মেথি শাক ভাজি। ধন্যবাদ সবাইকে।